بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي এসো সরব শিখি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা ফেলে আমর মাজহুল অর্থাৎ আরবিতে আদেশমূলক ক্রিয়ার কর্মকারক রূপ, আদেশমূলক ক্রিয়ার প্যাসিভ ভয়েস আমরা শিখব। অর্থাৎ ইংরেজিতে যদি আমরা বলি তখন সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা আমরা জানবো, ফর্মটা আমরা জানবো। অর্থাৎ ফেলে আমর মাজহুলের সিগা আমরা জানবো। সিগা মানে ফর্ম, স্ট্রাকচার। তো ফেল মানে ক্রিয়া, আমর মানে আদেশমূলক, আর মাজহুল মানে কর্মকারক বা প্যাসিভ ভয়েস। তো আমরা জানি যে প্যাসিভ ভয়েস হচ্ছে যার সাবজেক্ট উল্লেখ থাকে না, অজানা থাকে, এই জন্য এই জায়গায় কিন্তু জাহেল ব্যবহার করা হয়েছে। মাজহুল মানে জাহালা, জাহালা মানে অজ্ঞ থাকা, অজানা থাকা, সেটার ওই মাফুল ফর্মে হচ্ছে মাজহুল, অর্থাৎ অজানা, অজ্ঞ থাকে যার সাবজেক্ট, সেটা হচ্ছে ফেলে আমর মাজহুল, অর্থাৎ আদেশমূলকের কর্মকারক প্যাসিভ ভয়েস। তো আমরা যখন তার মারুফটা আমরা শিখেছি আগের ক্লাসগুলোতে, সেটাতে আমরা দেখেছি যে হাদির অর্থাৎ সেকেন্ড পার্সনের জন্য এক ধরনের একটা স্ট্রাকচারে এর আমরের সিগা তৈরি হয়, আবার ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনের জন্য আলাদা একটা স্ট্রাকচারে তার আমরের সিগা তৈরি হয়, আদেশমূলক সিগা তৈরি হয়, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের। কিন্তু ফেলে আমর মাজহুলের ক্ষেত্রে কিন্তু সব এক, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তিনটা একইভাবে একই সূত্র অনুসারে এর মাজহুল হবে। ফেলে আমর মাজহুল অর্থাৎ আদেশমূলকের প্যাসিভ ভয়েসটা একই স্ট্রাকচারে হবে, একই রূপে হবে তিনটা সাবজেক্টের ক্ষেত্রেই। অর্থাৎ হোক সেটা হাদির, হোক সেটা গায়ব, হোক সেটা মুতাকাল্লিম, অর্থাৎ তিনটা সাবজেক্টের ক্ষেত্রে একই রূপে একই সূত্র অনুসারে তার ফেলে আমর মাজহুল হবে, অর্থাৎ এটা প্যাসিভ ভয়েস হবে আদেশমূলকের। তো আমরা যদি দেখি আমাদের যেহেতু স্যাম্পল ভার্ব হচ্ছে ফাআলা, ফাআলা ইয়াফআলু, তো ফাআলা থেকে এর বর্তমান ভবিষ্যৎ, আর এটা কিন্তু তৈরি হবে তার বর্তমান ভবিষ্যতের যে স্ট্রাকচারটা, বর্তমান ভবিষ্যতের যে ফর্ম, সেই ফর্মের মাজহুল ফর্ম থেকে কিন্তু এই মাজহুলের আমরের সিগা তৈরি হবে। তো আমরা যেমন ফাআলা থেকে আমরা কি করেছিলাম, ইয়াফআলু, 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 এটা হচ্ছে মারুফ অ্যাক্টিভ ভয়েসের সিগা, অ্যাক্টিভ। তো আমরা এর আগে প্যাসিভটা দেখে নিব। তো অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ রূপটা নিব। তো প্যাসিভ কি, ইয়াফআলু, ফাআলা ইয়াফআলু, তখন এর প্যাসিভ রূপ হয় ইউফআলু, ইউফআলু। আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি যে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় বর্তমান ভবিষ্যতের ক্ষেত্রে। তাহলে ইউফআলু, ইউফআলু, এখন এইটাকে আমরা এই ইউফআলু থেকে এখন তার আমরা ফেলে আমরের সিগা, মাজহুলের সিগা তৈরি করব। তো যেহেতু এটা প্যাসিভ ভয়েসে আছেই, তার পূর্বে আমরা সূত্রের কি করব, একটা লাম যোগ করে দিব। তো লাম যোগ করে দিলে লি ইউফ আল, লি ইউফ আল, শেষে কিন্তু অবশ্যই একটা জজম দিতে হবে, অর্থাৎ শেষে এটা সাকিন করে দিতে হবে, শেষের হরফটা লামকে সাকিন করে দিতে হবে। তাহলে লি ইউফ আল, লি ইউফ আল, হ্যাঁ, যে সম্পাদিত হওয়া উচিত, হ্যাঁ, সম্পাদিত হওয়া উচিত বা সম্পাদিত হওয়া উচিত, উচিত। তো এটা আমরা থার্ড পার্সনকে করলাম, অর্থাৎ এটা যেহেতু ওয়াহিদ মুযাক্কার গায়বের সিগা, তো একইভাবে আমরা শেষে এই যেহেতু এই লামটা হচ্ছে একটা আমিল, এই আমিলের প্রভাবে এই জায়গায় কিন্তু শেষে পেশটা জজমে রূপান্তরিত হয়। তো আমরা যখন যেই সিগার পূর্বেই আমরা আমরের লাম বসাবো, তখন কিন্তু সেইটা শেষে চেঞ্জ হবে, অর্থাৎ জজম দিতে গেলে, একে নসব করতে মাজজুম করতে গেলে তখন কখনো লাম, কখনো নুন পড়ে যাবে, কখনো কখনো যদি ইয়া থাকে হরফে ইল্লত থাকে, হরফে ইল্লত পড়ে যাবে, হ্যাঁ, এভাবে আমরা এক একটা চেঞ্জ হবে। তো আমরা যদি আরেকটা সিগে দেখি, ইয়াফআলু ইয়াফআলুনা, তাহলে ইয়াফআলুনা, ইয়াফআলুনা, তো এটা আগে প্যাসিভে নিতে হবে আমাদের। তাহলে ইয়াফআলুনা এর প্যাসিভ কি হবে, ইউফআলুনা, ইউফআলুনা। তো ইউফআলুনা এটা যেহেতু প্যাসিভ, তো এর পূর্বে আমরা কি করব, একটা লাম যোগ করে দিব,
হ্যাঁ, আমাদের যেহেতু আমরা এটা আছে অ্যাক্টিভের পেসিভ, হ্যাঁ, আমরা তখন এর কি করব, এর আমরের পেসিভ করব। তো এটার আগে শুধু একটা লাম যাব, লামজের লি যোগ করে দিব, তাহলে ইউফ আ, তখন সেটা হবে নুনটা পড়ে যাবে, শুধু নুনের পরিবর্তে একটা আলিফ চলে আসবে জায়গায়, তাহলে লি লি ইউফ আলু, লি ইউফ আলু, লি ইউফ আলু, এটা হবে তখন নুনটা পড়ে যাবে। আমরা জানি যে এই আগের ক্লাসগুলোতে দেখেছি আমরা যে যখন আমরা লাম যোগ করে জায়গায় লি যোগ করি তখন এটাকে মাজজুম অর্থাৎ জজমে রূপান্তরিত করতে গেলে তখন কিন্তু আমরা নুনের ইরাবটা পড়ে যায়, একটা আলিফ যোগ হয়। এটা আমরা আপনার আগের ক্লাসে যেহেতু দেখেছেন এটা পারবেন। তারপরে যদি আমরা এর সেকেন্ড পারসন দেখি, যেমন তাফ আলু, তাফ তাফ আলু, তাফ আলু, তখন এর পেসিভ কি হবে, পেসিভ হবে তুফ আলু, তুফ আলু। তখন এখন যদি আমরা এর আমরের সিগা তৈরি করি তাহলে আগে একটা লি যোগ করে দিলাম, লি তুফ, লি, তখন তুফ আল, লি তুফ আল, লি তুফ আল, এটা হবে। অর্থাৎ তোমার কৃত হওয়া উচিত, হ্যাঁ, বা তুমি কৃত হও। তারপরে এটা গেল সেকেন্ড পারসনের ক্ষেত্রে। এখন যদি আমরা এর ফার্স্ট পারসন কি ছিল, আফ আলু, আফ আলু, আফ আলু, এর প্যাসিভ কি হবে, তাহলে প্যাসিভ হবে উফ, উফ আলু। এই উফ আলু থেকে আমরা কি করব, তার আমরের সিগা তৈরি করব। তাহলে আগে আমরা একটা লাম যোগ করে দিলাম লি, তারপরে আলিফ চলে আসলো, লি উফ, লি উফ আল, অবশ্যই শেষে জজম দিতে হবে, আর আগে লি থাকবে আর বাকিটা ঠিক থাকবে। তো আফ আল, নাফ আল, লি নাফ আল, এগুলো একই সিস্টেম। এখন আমরা আরেকটা আমরা দেখব তালিল, সেটা হচ্ছে যখন দ্বিবচনের ক্ষেত্রে কিন্তু তখন নুনের ইরাবটা, নুনটা পড়ে যাবে। যেমন আমরা যদি দ্বিবচন নেই একটা, যেমন দ্বিবচন আছে ইয়াফ আলানে, ইয়াফ আলানি, ইয়াফ আলানি। তো আমরা ইয়াফ আলানি এর যখন আমরা দ্বিবচনের পেসিভ করব তাহলে ইউফ আলানি, ইউফ আলানি। তো এখন ইউফ আলানি একে যদি আমরা এর আমরের সিগাতে রূপান্তরিত করি, যেহেতু এটা পেসিভ ভয়েসে আছে, এটা অ্যাক্টিভ, এটা পেসিভ। তো পেসিভের আগে আমরা লাম যোগ করে দিলাম, লি, লি ইউফ আ লা, লি ইউফ আ লা, তখন কিন্তু নুনটা পড়ে যাবে, যেহেতু আগে লামজের লি যোগ করা আছে। লামজের লি যোগ করলে শেষে নুন থাকলে নুনটা পড়ে যায়। তবে দুইটা সিগার ক্ষেত্রে কিন্তু নুন পরিবর্তন হবে না, নুন যা আছে তাই থাকবে, কারণ ওই জায়গায় নুনের উপরে নুন জবরের উপরে মাবনি হয়, হ্যাঁ, অর্থাৎ এটা আনচেঞ্জেবল, একে চেঞ্জ করা যাবে না দুইটা সিগার ক্ষেত্রে। আমি এই দুইটা সিগা দেখাবো, সেই দুইটা হচ্ছে স্ত্রীবাচকের জমা অর্থাৎ মুয়ান্নাসের জমা। একটা হচ্ছে জমা মুয়ান্নাস গয়ব এর সিগা, আর একটা হচ্ছে জমা মুয়ান্নাস হাদিরের সিগা। হ্যাঁ, যেমন ইয়াফ ইয়াফ আল না, ইয়াফ আল না, এটা হচ্ছে ইয়াফ আল না, তারা সকল মহিলা, হ্যাঁ, করে। তো এর যদি আমরা আগে পেসিভ করি তাহলে ইউফ আল না, ইউফ আল না, তারা সকল মহিলা কৃত হয়, হ্যাঁ, কৃত হয়, এটা পেসিভের অর্থ চলে আসবে, যেহেতু এটা হচ্ছে সাবজেক্ট জানা আছে। ইয়াফ আল না, তারা সকল মহিলা করে, আর ইউফ আল না, তখন এটার অর্থ আসবে কি, তারা সকল মহিলা কৃত হয় বা হবে। এখন এর আগে আমরা লি যোগ করব, লি যোগ করে একে পেসিভ করব, হ্যাঁ, কৃত হওয়া উচিত, তাদের সকল মহিলা কৃত হওয়া উচিত, তখন এইভাবে অর্থ আসবে। তাহলে ইউফ লি ইউফ আল, লি ইউফ আল না, তখন কিন্তু এটা আনচেঞ্জ থাকবে, এটা কিন্তু পরিবর্তন হবে না। সাধারণত কিন্তু নুনটা পড়ে যাওয়ার কথা, যেহেতু আগে লি যোগ করেছি, হ্যাঁ, আমরের লি যোগ করেছি, শেষে নুনটা বাদ হয়ে যাওয়ার কথা অন্য সিগার মতো। কিন্তু এটা যেহেতু জমা মুয়ান্নাস গয়ব আর আরেকটা হচ্ছে জমা মুয়ান্নাস হাদির, এই দুটাতে কিন্তু নুনটা চেঞ্জ হবে না, অর্থাৎ আগে লাম থাকবে, তারপরে যা আছে তাই থাকবে। এটা এই নুন পড়বে না কখনো, এই নুন বাদ পড়বে না। এটা দুইটা সিগার ক্ষেত্রে শুধু মনে রাখতে হবে, একটা হচ্ছে থার্ড পারসনের বহুবচন স্ত্রীবাচক, আর একটা হচ্ছে সেকেন্ড পারসনের বহুবচন স্ত্রীবাচক। হ্যাঁ, তো আরেকটা যদি আমরা নেই সেকেন্ড পারসনের বহুবচনটা, তাহলে তাফ তাফ আল না, তাফ আল না। তো এটাও কিন্তু একইভাবে থাকবে, যেমন
এর প্যাসিভ ভয়েস কি হবে? তুফ আল না, তুফ আল না। এটাকে যদি আমরা আমরের সিগাতে রূপান্তরিত করি, লি লি তুফ আল না, লি তুফ আল না, অর্থাৎ এটা আনচেঞ্জ থাকবে। আগে লি যোগ হয়েছে, তারপরেও কিন্তু এই নুনটা কিন্তু চেঞ্জ হয়নি। তো এইভাবে নুনের ইরাবগুলো দুইটার ক্ষেত্রে শুধু আনচেঞ্জ থাকবে, আর বাকি সবগুলো চেঞ্জ থাকবে। তো এইভাবে যদি আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি, যখন যখন হরফে ইল্লত থাকে, হরফে ইল্লতটা শেষে হরফে ইল্লত বাদ হয়, এটা আগের ক্লাসগুলোতে আপনারা দেখেছেন। শুধু আগে একটা লি, শেষে সুকুন, এটা মনে রাখতে হবে। হরফে ইল্লত থাকলে হরফে ইল্লতটা বাদ হয়ে যাবে, শেষে যদি নুন থাকে নুনটা বাদ হয়ে যাবে, শুধু দুইটা সিগার ক্ষেত্রে নুনটা আনচেঞ্জ থাকবে। তো আশা করি যে আপনারা, যদিও এগুলোর ব্যবহার কম, যেহেতু ফেলে আমরের মাজহুল, যে আদেশমূলক ক্রিয়ার কর্মকারকের রূপ, অ্যাক্টিভ রূপ একটু বেশি ব্যবহৃত হয়, প্যাসিভ ভয়েসগুলো একটু কম ব্যবহৃত হয়। তো তারপর আপনারা সূত্রটা জেনে রাখলেন, যেহেতু এই ধরনের কিছু ব্যবহার আছে। তো এই সিগাগুলো, এই ফর্মগুলো যদি কোরআন মাজিদে আপনারা দেখেন, তখন সেই অনুযায়ী আপনারা তার অর্থ করতে পারবেন। তো আমরা যেহেতু কোরআন অনুধাবন করার জন্য আমরা ধারাবাহিকভাবে এই আরবি গ্রামারের ক্লাসগুলো নিচ্ছি, তো আশা করি যে আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।